হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমার ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্লো ইকুয়েশন রিলেটেড আমার একটি বেসিক ক্লাস আছে, আমার প্রথম দিকের ভিডিওগুলোতেই আছে ইন্ডাকশন মোটরের প্লেলিস্টে, সেটা অবশ্যই দেখে আসুন। তো আমি বারবার বলতেছি যে আমাদের গভর্নমেন্ট জবগুলোর জন্য আমাদের কিন্তু এই পাওয়ার ফ্লো ইকুয়েশন রিলেটেড ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ইন্ডাকশন মোটরের জন্য। ঠিক আছে, টর্ক টর্ক এবং এই পাওয়ার ফ্লো রিলেটেড যে ইকুয়েশন গুলো আছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইন্ডাকশন মোটরের জন্য। আর ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আসলে পুরো ইন্ডাকশন মোটরটাই ইম্পর্টেন্ট বলা যায়, কারণ এখানে যে কোনো টাইপ বড় কোশ্চেন হোক ছোট কোশ্চেন হোক, যে কোনো টাইপ কোশ্চেনই কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষায় আসতে পারে। তো দেখুন আমাদের এই কোশ্চেনটা, এটা ছেড়ে বইয়ে 34.31 নাম্বার এক্সাম্পল, এবং কোশ্চেনটিতে দেখুন বলছে দ্য পাওয়ার ইনপুট টু দ্য রোটর অফ এ 400 ভোল্ট ওকে 50 হার্ট 6 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর ইজ 20 কিলোওয়াট। তো এটা কিন্তু গত ক্লাসেও আমি বলেছিলাম, আমার পাওয়ার ফ্লো ইকুয়েশন গুলোতেও বলেছিলাম। তো এই পাওয়ার ইনপুট কিন্তু আমার স্টেটর থেকে না, অর্থাৎ আপনি সাপ্লাই দেন কোথায় ইন্ডাকশন মোটরে? স্টেটরে। ঠিক আছে, তারপরে স্টেটরে কপার লস এবং কোর লসের পর যেটা পান সেটা হচ্ছে রোটরের ইনপুট। ঠিক আছে, তো এটা কিন্তু রোটরের ইনপুট পাওয়ারটা আপনার দিচ্ছে হচ্ছে 20 কিলোওয়াট। তো অবভিয়াসলি খুবই কেয়ারফুলি আপনারা এই প্রবলেমগুলো হ্যান্ডেল মানে ট্যাকেল দিতে হবে, আপনাদের খেয়াল করতে হবে যে এখানে কি বলছে। তো আমি বুঝতে পারছি আমাদের পি আরটা আমাদের দেয়া আছে কত, মানে রোটর ইনপুট যেটা, সেই পাওয়ারটা দেখুন দেয়া আছে আমাদের 20 কিলোওয়াট। এটা লিখে রাখলাম জাস্ট, আমার কখন কাজে লাগবে আমি তো জানি না, আপাতত আপাতত জাস্ট ডাটা দেয়া আছে আমি লিখে রাখলাম। তো স্লিপটা বলছে আমাদের কত, 30%, 3%, সরি, স্লিপটা হচ্ছে আমাদের 3%, মানে 0.03 বলতে পারি, 3/100 তো, তো সেটা মানে 0.03 বলতে পারি। তো এখন দেখুন আমাদের কি বলছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ রোটর কারেন্ট এক নম্বরে চাইছে। তো এটা নিশ্চয়ই এর আগেও আপনারা নাম্বার অফ টাইমস দেখেছেন আমার আগের ম্যাথ ক্লাসগুলোতে। তো নর্মালি আমাদের স্টেটরের কারেন্টটা ক্যারি করে হচ্ছে আমাদের এই 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, যেটা আপনার মেইন ফ্রিকোয়েন্সি, সিস্টেম ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে স্টেটর ক্যারি করে। আর রোটর সাইডে এসে কিন্তু আমাদের কারেন্টটা যেটা হয়ে যায় ফ্রিকোয়েন্সি অফ রোটর, মানে রোটরে যে কারেন্টটা ক্যারি করে সেটা ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়। কার রেসপেক্টে চেঞ্জ হয়? আমাদের এই স্লিপের রেসপেক্টে। ঠিক আছে, অর্থাৎ স্লিপ ইনটু আমাদের কত, সিস্টেমে যে ফ্রিকোয়েন্সিটা দেয়া আছে, অর্থাৎ আমাদের এফ বলতে পারি আমি। ঠিক আছে, তো আমাদের রোটরের ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কিন্তু কমে যাবে, অলওয়েজ কমবে। তাহলে এটা হচ্ছে 0.03 ইনটু আমাদের কত, 50। তাহলে এটাকে হিসাব করলে আমাদের ফ্রিকোয়েন্সি অফ রোটর কারেন্ট আমাদের হয়ে যাচ্ছে একদম সিম্পল। তাহলে 0.03 ইন্টু 50, তাহলে আমাদের আসতেছে দেখুন অনলি 1.5 আওয়ার, যেখানে স্টেটরে ছিল কত, 50 হার্জ। তাহলে আমাদের এটা বুঝতে পারলাম এটা আমরা। তো এবার দেখুন 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, রোটর কপার লস, ওকে সরি রোটর স্পিড চাইছে। ওকে, তো আমাদের দেখুন স্লিপ জানা আছে, তো রোটর স্পিডের জন্য আমাদের স্লিপ থেকে যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমাদের ফর্মুলা আমরা কি জানি, একদম সিম্পল ফর্মুলা, অসংখ্য বার আপনারা দেখেছেন, কি আমাদের এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। তাইলে আমাদের দেখুন স্লিপ জানা আছে, এনএসটা আমাদের বের করতে হবে। তো এনএস এর তো একদম ইউনিভার্সাল ইকুয়েশনটা আমরা জানি, সিনক্রোনাস স্পিড, সেটা হচ্ছে আমাদের কত, 120 ইন্টু এফ ডিভাইডেড বাই পি, মানে 120, এফ হচ্ছে আমাদের 50, আর কয়টা পোল দিছে, পোল দেখুন দিছে আমাদের 6টা। তাহলে 120 ইন্টু 50 ডিভাইডেড বাই 6, তাহলে আমাদের কত আসে দেখি, 120 ইন্টু 50 ডিভাইডেড বাই 6, 1000 আরপিএম, 1000 আরপিএম। তাহলে আমরা এখন কি কাজ করব, আমাদের জাস্ট এই 1000টা এখানে বসিয়ে দেব, স্লিপের জায়গায় বসাবো অবশ্যই 0.03, এনএসটা কত পাইলাম, এনএসটা পাইলাম আমাদের 1000 মাইনাস এনআর আমাদের বের করতে হবে রোটর স্পিড আরপিএম এ, আর এনএস তো আমাদের কত, 1000। তাহলে এখন দেখুন তো এনআর বের করা আর কোনো সমস্যা কিনা, কোনো সমস্যাই আমাদের নাই। তো আপনার যে কাজটা করতে হবে, এনআর কে এখন ক্যালকুলেশন করে ফেলতে হবে।
তাহলে দেখুন আমাদের 1000 ইন্টু 0.03 যে ভ্যালু পাইলাম এটাকে 1000 থেকে মাইনাস, এটা আসতেছে 970 আরপিএম। এই যে এই ভ্যালুটা এটা থ্রেজার বইতে ভুল দেয়া আছে। থ্রেজার বইতে দেখুন দেয়া আছে 700 আরপিএম। অবশ্যই কোনো লজিকেই এটা 700 আরপিএম হবে না। দেখুন তারা কিন্তু দিয়েছে ওই 1000 ইন্টু 1 মাইনাস 0.03, 1000 ইন্টু 1 মাইনাস 0.03 হিসাব করে দেখুন আপনি 1000 ইন্টু আগের লাইনে দেখুন তারা লিখছে থ্রেজার বইতে 1 মাইনাস 0.03, তাহলে ওইটা হিসাব করে দেখুন আপনার 700 কিভাবে আসে, 970 আরপিএমই কিন্তু আসে। তো এগুলো থ্রেজার বইয়ের খুবই কমন জিনিস, আমি আর নতুন করে বলতে চাচ্ছি না। এখন দেখুন আমাদের 3 নাম্বার কোশ্চেনটা আমি সলভ করবো। 3 নাম্বার কোশ্চেনটা আমরা একটু বুঝবো, আমাদের কি চাইছে, রোটর কপার লস। তাহলে একদম চোখ বন্ধ করে আমাদের কিছুই না, আমাদের পাওয়ার ফ্লো ইকুয়েশনকে ফলো করতে হবে। ঠিক আছে, তো রোটর ইনপুট থেকে আমাদের রোটর কপার লসটা হিসাব করতে হবে। তো পাওয়ার ফ্লো ইকুয়েশনটা আমরা কি জানি, আমাদের পাওয়ার ফ্লো ইকুয়েশনটা হচ্ছে পিআর ইস টু মানে রোটর ইনপুট ইস টু রোটর কপার লস ইস টু মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে কত, 1:s ইস টু 1 মাইনাস এস, যেটার প্রমাণ কিন্তু আমি অলরেডি আমার এই পাওয়ার ফ্লো ইকুয়েশন টপিকটিতে দিয়েছি। কিভাবে এই ইকুয়েশনটা আসে ওইটা দেখলে আপনি একেবারে এই ফর্মুলা আজীবনেও ভুলবেন না, বারবার শুধু একবার করে ডিরাইভ করবেন হয়ে যাবে। আপনি যদি ভুলেও যান তাও আপনি ডিরাইভ করে বের করতে পারবেন। ঠিক আছে, তো আমার দেখুন আমাদের উদ্দেশ্য হচ্ছে আরসিএল বের করা আর রোটর ইনপুট জানা আছে, তাহলে আমরা এই দুইটা নিব যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিআর ডিভাইডেড বাই পিআরসিএল ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 1/s। তাহলে পিআরটা কত, পিআরটা হচ্ছে আমাদের 20 কিলোওয়াট। তাহলে পিআর এর জায়গায় 20 বসাইলাম। পিআরসিএল আমরা বের করব, রোটর কপার লস, আর এটা 1, আর এস কত, এস হচ্ছে আমাদের 0.03। তাহলে এখান থেকে আমরা রোটর কপার লসটা দেখুন পাচ্ছি পিআরসিএল টোয়েন্টি ইন্টু 0.03, 20 ইন্টু 0.03 মানে 0.6 কিলোওয়াট। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আসুন 4 নাম্বার কোশ্চেনটা একটু অন্যরকম দিচ্ছে, একটু ভালো মতো কেয়ারফুলি এটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, রোটর রেজিস্ট্যান্স পার ফেজ ইফ পার ফেজে চাইছে, আচ্ছা চাক, ইফ রোটর কারেন্ট ইজ 60 অ্যাম্পিয়ার। তো এটা আসলে দুইটা অ্যাপ্রোচে যাওয়া যায়। অনেকে করে কি, দেখুন আমি সেটার জন্য যে কাজটা করবো, আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের রোটর ইনপুট, দেন আমাদের এই যে রোটরের কপার লস মানে হচ্ছে রেজিস্ট্যান্স আর কয়েল, দেন আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হচ্ছে এই সাইডে। ঠিক আছে, তো এটা ইনপুট। তো আমরা অনেক সময় করে ফেলি কি, রোটর কারেন্ট হিসাব করার জন্য আমরা যে কাজটা করি, এখানে আমাদের এই যে এখানকার যে ভোল্টেজ, সেই ভোল্টেজ থেকে ক্যালকুলেশন করতে চাই। কেননা আমার কি চাইছে, কারেন্ট মানে কি, এইটা এই ভোল্টেজ ডিভাইডেড বাই আমাদের এই রেজিস্ট্যান্স। তো তার জন্য আপনার আগে কি লাগবে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা লাগবে। ঠিক আছে, তো এটা করতে গেলে আমাদের একটু মানে লেন্দি প্রসেসে হয়ে যায়, প্লাস ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। তো এভাবে না করে আপনি সিম্পলি দেখুন, আপনার কিন্তু রোটর কপার লসটা অলরেডি আপনি জেনে গেছেন 0.6 কিলোওয়াট। আর রোটর কপার লস মানে আমরা জানি, 3 ফেজের রোটর কপার লসটা মানে আমরা জানি কি, আমাদের 3I²R। ঠিক আছে, তাহলে আমরা এটা ইউজ করেই আমি কাজ করবো, কেননা আমাদের রোটর কারেন্টটা জানা আছে। ঠিক আছে, তাইলে আমি এই কাজটাই এখানে আমি করব, অর্থাৎ PRCL ইজ ইকুয়াল টু যেহেতু 0.6 কিলোওয়াট, তো 3I²R, আইতে হচ্ছে IR এর উপর স্কোয়ার ইন্টু আর ইজ ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়ালি কত, এই 0.6 কিলোওয়াট। তাহলে এটাকে অবশ্যই ওয়াটে নিতে হবে, কেননা আমি এটা এই সাইডে স্কোয়ার আছে, তো আমি এইভাবে রেখে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, অনেকে আবার করে কি, IR²R এটা সমান চিন্তা করে হচ্ছে আমাদের 0.6 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3, একই কথা। কিন্তু আলটিমেটলি আপনি সিঙ্গেল ফেজ যেহেতু হিসাব করবেন, তাহলে আপনাদের এটা তো 3 ফেজ রোটর কপার লস, তাহলে আপনি IR²R মানে হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ কপার লস, তো সেটা সমান 0.6 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3 হবে। তো আলটিমেটলি এই 3টাকে ওই সাইডে পাঠিয়ে দিলে তো তাই হচ্ছে।
তো আপনি যেভাবেই হিসাব করেন আপনার কোনো সমস্যাই এখানে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আমার অ্যাকচুয়ালি এখানে যে কাজটা করব, পার ফেজ রোটর কারেন্ট পার ফেজ, রোটর রেজিস্ট্যান্স পার ফেজ ইফ রোটর কারেন্ট ইজ 60 অ্যাম্পিয়ার। তো এখানে কিন্তু বলে নাই এটা অ্যাকচুয়ালি কি কানেক্টেড ইন্ডাকশন মোটর, স্টার নাকি ডেল্টা। তো এরকম যদি কোনো কিছু ডিরেক্ট উল্লেখ না থাকে, আমরা ধরে নিব যে এটা স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর। ঠিক আছে, সো স্টার কানেকশনের জন্য আমরা তো এই ভ্যালুটা জানি বাই ডিফল্ট লাইন কারেন্ট। তো স্টার কানেকশনের জন্য লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। তো আমি সেফলি আমি আইআর কে 60 ধরতে পারি, 60 ধরতে পারি, এবং আর তো আমাদের পার ফেজ রেজিস্ট্যান্স যেটা আমার চাইছে রোটরের, তাহলে এটা আমরা হিসাব করবো যা 0.6 ইন্টু 1000। তাহলে আমাদের রোটর রেজিস্ট্যান্সটা কত আসতেছে দেখুন, সিম্পলি 0.6 ইন্টু 1000 ডিভাইডেড বাই এটা 0.6 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 60 স্কোয়ার। তাহলে আমাদের দেখুন 0.055 ওহম, 0.055 ওহম, এটা হচ্ছে আমাদের এটার সলিউশন। তো হয়ে গেল, আমাদের যা যা চাইছিল সবই আমরা বের করেছি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।